বড় বাজারে গিয়ে যে এতটা মাছ নিয়ে এসেছে, খুবই ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, অন্য দিনের মতো কিন্তু আজকের একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনাদের সঙ্গে কি বলবো বন্ধুরা, যে সকাল থেকে কিন্তু খুবই টেনশনের ভিতরে ছিলাম। মনে মনে চিন্তা হচ্ছে যে সবজিগুলো আছে, সবজিগুলো কেটে নিয়েছি, কিন্তু মাছ নেই। মানে এতটাই টেনশন হচ্ছে আপনাদের সঙ্গে বলতেই পারছি না। তারপরে এবার খোকার বাবা যথারীতি কাজের থেকে বাড়ি এসেছে। আসার সাথে সাথে আমি বলছি, মাছ নিয়ে এসেছো নাকি? বলছে না, এখানে বাজারে গেছিলাম, এখান থেকে মাছ হয়নি। সঙ্গে সঙ্গে বাইক নিয়ে চলে গেল, বড় বাজারে চলে গেছে, যে সেখান থেকে মাছ নিয়ে চলে এসছে। তাহলে এবার টেনশনটা মুক্ত হয়ে গেছে। তা দেখুন বন্ধুরা, আপনারা পুরোপুরি দেখুন যে আমি কি কি আয়োজন করেছি রান্নার। তা দেখুন, খোকার বাবা ওই বড় বাজার থেকে মাছ নিয়ে এসেছে। দেখুন কত সুন্দর, কত বড় বড় পোনা মাছ। আপনারা তো দেখলেই বুঝতে পারছেন, মাথাগুলো দেখে আপনারা বুঝতে পারছেন কতটা মাছ নিয়ে এসেছে। দেখুন, মানে আমরা তো 3টি মানুষ, আপনারা তো বুঝতেই পারছেন। মানে এই মাছগুলো দুদিন হবে আমাদের, একদিনই তো খাওয়া সম্ভব না, অনেক টাকার মাছ, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এই মাছগুলো দিয়ে আর এই কলাটা আর আলুটা কিন্তু কেটে নিয়েছি সাথে। এই কলা আলু দিয়ে কিন্তু মাছটা ঝোল করব। আর এর সাথে কিন্তু এই পেঁয়াজ লঙ্কাটাও কেটে নিয়েছি তরকারিতে দেওয়ার জন্য। এই পেঁয়াজ লঙ্কাটা মাছের তরকারিতে দেবো। তা দেখুন বন্ধুরা, আর এটা কিন্তু ঝিঙে। এই ঝিঙেটা কিন্তু কেটে নিয়েছি আমি তেল কাটা করার জন্য। এই 1 পিস পেঁয়াজ কিন্তু আমি কেটে নিয়েছি, এর সাথে পেঁয়াজটা দেবো বলে তেল কাটায়। তা দেখুন বন্ধুরা, তেল কাটা কিন্তু হেভি খেতে ভালো লাগে। ওই জন্য কিন্তু ঝিঙেটা আনার সাথে সাথে বাজার থেকে আমার খুবই আনন্দ হচ্ছে। আমি বলছি, ঝিঙে মাছ দিয়ে রান্না করব না, মাছ দিয়ে কলা রান্না করব, আর ঝিঙিটা কিন্তু তেল কাটা করবো। ওই জন্য কিন্তু কত সুন্দরভাবে ছোট ছোট করে কিন্তু পিস করে করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা তেল কাটা করবো। আর এই যে তরকারিগুলো আমি রান্না করব, তার সাথে যে মশলা লাগবে, সেই মশলাগুলো কিন্তু আমি সব কিছু এতে রেডি করে নিয়ে বসে পড়েছি। 2 রকম তেল আছে, এই 1 রকম সরষের তেল আছে, আর এই 1 রকম কিন্তু এটা সাদা তেল আছে ভাজা টাজা করার জন্য। তা দেখুন বন্ধুরা, এই হাঁড়িতে কিন্তু আমি সোনামার জন্য খুদ লবণ দিয়ে দিয়েছি। আর এর উনুনটাই কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এখনও কিন্তু জালটা জ্বালিনি। সে কথা তো আপনাদের সঙ্গে বলেছি, মানে খুবই টেনশনের ভিতরে সকাল থেকে আছি, ওই জন্য কিন্তু এখনও জালটা জ্বালা পড়েনি। মানে এখন কটা বাজে, এখন মানে 25 হয়ে গিয়েছে, 11টা, মানে 11:30 বাজতে চলেছে। তাহলে বলুন যে এই পর্যন্ত বসে আছি টেনশনের ভিতরে। মানে একদমই রান্না করতে ভালোই লাগছে না। মাছ টাছ না, অন্যদিন দেখা যাচ্ছে ফ্রিজি মাছ থাকে, মোটামুটি প্রায় থাকে মাছ, বাড়ির থেকে খুব একটা মাছটা মানে যায় না, সবসময় অটোমেটিক থাকে। কিন্তু আজকের একদম মানে শেষ মাছ, কোনো কিছুই মাছ নেই বাড়িতে। ওই জন্য কিন্তু দেখুন, বাজার থেকে আনার পরে দেখুন বড় বাজারে গিয়ে যে এতটা মাছ নিয়ে এসেছে, খুবই ভালো লাগছে। এই মাছ দিয়ে আর এই মানে কলাটা আর আলুটা দিয়ে রান্না করব। আর এই সাথে কিন্তু এটা ঝিঙেটা তেল কাটা করব। 1 পিস পেঁয়াজটাও কেটে নিয়েছি সাথে, এখনও কিন্তু কুচাইনি, লাস্টে দেওয়ার সময় কুচিয়ে দিয়ে দেবো। তা দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে তাহলে আর মেলা কিছু বলবো না, যেটা রান্না করব সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখুন বন্ধুরা, আমি যে পার ডে রান্নার ভিডিওটা আপনাদের দেখাই, হয়তো আপনারা মনে মনে চিন্তা করবেন যে রান্নাটা প্রতিদিন দেখায়। দেখুন, আমরা হলাম গ্রামাঞ্চলের, ওরা তো বুঝতেই পারছেন, সব কিছু ভিডিও আনার জন্য আমি চেষ্টা করি, যেটা সামনে আসে সেটা কিন্তু চেষ্টা করি। সোনামার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আমার তো সোনামা আছে, আপনারা তো জানেন। তাহলে মেলা কিছু বলবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। পরবর্তীতে অবশ্যই দেখা হবে। তাহলে এখন আসি।